আগামী বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন, তাই বলা যায় হাতে গোনার কয়েকটা দিন বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছেন ধূপগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। বৃহস্পতিবার সকাল থেকে চা বাগান অধ্যুষিত বানারহাটে ভোট প্রচার করেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে চা বাগান এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল, তাই এই এলাকা থেকে লিড পেতে শেষ মুহূর্তে জোরদার করছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদিন চা বাগানগুলোতে ঢুকে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। ছিল এই চা বাগান করতে ছিল অনেকটা, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এবার কি চা বাগানের মানুষ তৃণমূলের দিকে ফিরবে আবার? না, আমাদের কথা বলে যেটা আমাদের মনে হলো, দিদি যে বিভিন্ন পরিকল্পনা যেগুলো প্রকল্প দিদি নিয়েছেন সেই প্রকল্পগুলোতে ওরা খুব খুশি এবং অনেকেই মন্তব্য করছেন যে দিদিকে ছাড়া আর কাকে ভোট দেবো। ঠিক আছে তো, আর ছোটোখাটো ওদের ডিমান্ড রয়েছে। এটা তো মানে উন্নয়নটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, তো সবগুলো তো সম্ভব হয় না। আমরা ধীরে ধীরে সব কাজ করছি। চা বাগানে আমরা অনেক কাজ করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে আরও বাকি আছে। আমরা বলছি না যে এই কাজগুলো একেবারে শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেটা হয়নি। আরও ছোটোখাটো রাস্তা আমাদের করতে হবে, সেগুলো ওনারা বলছেন এবং সেটা ওদের ন্যায়সঙ্গত ওদের কথা। এবং পরবর্তীতে আমরা সরকারে আসলে পরে বাকি কাজগুলো আমরা করবো ধীরে ধীরে। কেমন ছাড়া পাচ্ছেন মানুষ? না, এখানে তো আপনারাও দেখছেন আর কি, প্রচুর মানুষ এখানে, তারা খুব মনোযোগ সহকারে শুনছেন এবং তাদের ছোটোখাটো দাবিগুলো বলছেন, সেটাও ভালো লাগছে আর কি। তাদের দাবি না শুনলে তো আমরা বুঝতে পারবো না যে কি কাজ করতে হবে। ঠিক আছে তো, কোনো ডিমান্ড নেই, আপনারা কি চান? তাদের ডিমান্ড তো অনেক আছে আমাদের। কি চান? বাগানে পারমেন্ট নাই, লাকড়ি নাই, রুমাল নাই, ত্রিপাল নাই, কিছু নাই। এগুলা বাগানে জল নাই, অনেক সমস্যা আমার বাগানে। তো কি আমি কাজে আছি এখানে, বাগান কাজে আছি আমরা। আমাদের ওখানে বিঘা নাই, কিছু নেই আমাদের। লক্ষ্মী ভান্ডার আমাদের নাই, কি পান না? লক্ষ্মী ভান্ডার নাই, বন্ধ হয়েছে আমাদের। কি কারণ? কি কারণে বন্ধ হয়েছে? যোগাযোগ করেছিল তো, ভিডিও যায়নি, যায়নি। আপনার মানে যে সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা পান, হ্যাঁ, বাগানের সুবিধা পাই। রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা বাদ বাকি না, এগুলো পাই নাই, একটা পাইনি আমরা। কি বাগানের ভোট এবার কোন দিকে যাবে বলে মনে হয়? কোন দিকে যাবে? কি মনে হয় বাগানের ভোট এবার কোন দিকে যাবে? কারের জেতার সম্ভাবনা থাকে? বাগানবাসীরা কি চাচ্ছে? মমতা চাচ্ছে, মমতা ভোট দিতে হবে। আপনার নাম? सलमा बेगम। अभी तो हम लोग का मतलब जो देने वाला दे रहा है उसमें तो हम लोग खुश है, और भी इससे आगे अगर कुछ दे सकता है तो हम लोग और भी खुश होगा, है ना। और जो हम लोग का जो अभी मतलब वोट का समय है, तो हम लोग को तो ये अपना इच्छा का बात है, हम लोग क्या में देंगे नहीं देंगे, हम लोग की इच्छा। कोई जबरदस्ती हम लोग का वोट इसमें डालो बोल के हम लोग को डलवा नहीं सकता है ना। तो सरकार तो जो दे रहा है उसमें भी हम लोग खुश है, और देगा तो हम लोग, क्योंकि हम लोग गरीब है, चाय गज में काम करने वाला है, हम लोग का तो उतना आमदनी नहीं है ना। हाँ, हम लोग जितना हम लोग कमाते हैं उसमें हम लोग बाल बच्चा को खुशी नहीं रख पाते हैं, तो हम लोग को उससे ज्यादा अगर कुछ मिलेगा तो हम लोग और खुश होंगे। आपका कोई डिमांड है ऐसे? देखिए, हजरा तो बढ़ाना से और भी हम लोग का बाल बच्चा खुशी रहेगा। हम लोग और आगे तक हम लोग अच्छा से पढ़ा सकते हैं बाल बच्चा को, क्योंकि हम लोग जितना कमाते हैं उसमें हम लोग को नहीं पहुंचता है, हम लोग को खाने के नहीं पहुंचता है, तो बाल बच्चा के लिए कहाँ पहुंचेगा। हाँ, बहुत मुश्किल से हम लोग को बाल बच्चा परवरिश करना पड़ता है, इसीलिए तो हम लोग आगे पढ़ा नहीं सकते हम लोग, क्योंकि हम लोग को कम पैसा मिलता है। बाल बच्चा को थोड़ा बहुत पढ़ा लेते हैं और उसी से मतलब बाल बच्चा को काम में लगा देते हैं पैसा कमाने के लिए। क्या करेंगे, आगे तक नहीं बढ़ सकता है, बस यही बात है। मेरा नाम शहजादी बेगम है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।